বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ আবার আপনাদের আমার একটা নতুন ভিডিওতে নিয়ে এলাম। ভিডিওটা আমি হঠাৎ করেই দিচ্ছি, কারণ খবরটা অবিশ্বাস্য, শুনলে চমকে যাবেন। এটা অবশ্যই ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কোনো জায়গায় বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার সময় আমাদের যেটা মেইন প্রবলেম দাঁড়ায়, ট্রেনে রিজার্ভেশন করা সিটের নিয়ে। হয়তো আমরা যাচ্ছি, কেউ মিডিল বার্থ পেল, কেউ আপার বার্থ পেল, যে লোয়ার বার্থ পেল তার খুব আনন্দ, যে মিডিল বার্থ পেল সে হাওয়া পাবে না, বা মিডিল বার্থে যে আছে তার হয়তো শুতে ইচ্ছা গেছে, সে শুতে পাবে না, কারণ তার নির্দিষ্ট টাইম আছে। তাই ভারতীয় রেল এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর নিয়ে এসছে, যেটা আমরা যারা প্লেনে যাতায়াত করেন তারা তো অবশ্যই জানেন, কারণ প্লেনে চয়েস অনুযায়ী সিট পাওয়া যায়, তার জন্য অতিরিক্ত মূল্য দিতে হয়। এবার সেই প্রথায় চালু করতে চলেছে ইন্ডিয়ান রেল। চলুন রেলের খবরে কি বলেছে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শিবাঙ্গী ব্যানার্জি চ্যানেলটাতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি কি কখনো দূরপাল্লার ট্রেনে সিট পেতে হাপির টেস্ট করেছেন? জানলার ধারে নয়, পেয়েছেন একদম শৌচালয়ের দুর্গন্ধযুক্ত একটা কোণার জায়গা, বা মিডিল বার্থে বুকিং হয়েছে বলে দুপুরবেলা নিজের সিটেও বসতে পারছেন না। বিশ্বাস করুন, আপনি একা নন, ভারতের লক্ষ লক্ষ ট্রেন যাত্রী এই সমস্যার সম্মুখীন হন প্রতিদিন। কিন্তু এবার একের পর এক রেল সমস্যার সুরাহাত বড় সড় পদক্ষেপ আনতে চলেছে রেল মন্ত্রক। আর তার ফলেই এখন গোটা ট্রেন যাত্রী মহলে আলোড়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার বিমানের মতো ট্রেনেও নিজের পছন্দ মতো সিট বেছে নিতে পারবেন আপনি। ডিসেম্বর মাসের মধ্যেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে রেল বোর্ড। আর এর ফলে বদলে যেতে চলেছে ভারতীয় রেলের আসন বুকিংয়ের পুরো অভিজ্ঞতা। চলুন বাস্তব উদাহরণে যাওয়া যায়। কলকাতা থেকে দিল্লি যেতে চান এক মধ্যবিত্ত পরিবার, মা, বাবা এবং ছোট্ট একটা বাচ্চা। অথচ তাদের টিকিট একজনের সিট একেবারে শেষ কামরায়, একজনের মিডিল বার্থে আর একজনের শৌচালয়ের পাশে। আপনি বুঝতেই পারছেন গোটা সফরটাই তখন হয়ে ওঠে বিভীষিকাময়। এই সমস্যার সমাধানের লক্ষ্যে রেল এবার চালু করতে চলেছে সিট চয়েস অপশন। টিকিট কাটার সময় আপনি নিজেই ঠিক করতে পারবেন উইন্ডো সিট নেবেন, নাকি লোয়ার বার্থ নেবেন, নাকি মিডিল বার্থে যাবেন, নাকি দরজার ধারে সিট। একেবারেই না। সূত্রের খবর, এই পরিষেবা একেবারে ধাপে ধাপে চালু করা হবে। প্রথম ধাপে রিজার্ভ কোচে যাত্রীদের পছন্দ সিট বাছাইয়ের সুবিধা, দ্বিতীয় ধাপে আসতে পারে পেমেন্ট ভিত্তিক বিশেষ সিট বুকিং, যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক উঠছে। তবে এখানেই কিন্তু উঠেছে বিরাট প্রশ্ন, এই সুযোগ নিতে গিয়ে যাত্রীদেরকে অতিরিক্ত টাকা গুনতে হবে একদম বিমানের মতো? উত্তর এখনও রেল স্পষ্টভাবে দেয়নি। সাধারণ মানুষের একাংশ বলছেন সুবিধা তো ভালো, কিন্তু যদি এর মধ্যে আলাদা চার্জ বসানো হয় তাহলে মধ্যবিত্ত যাত্রীদের জন্য আবার সমস্যা। রেল তো আগে ছিল গরিবের বাহন, এখন তা যেন ব্যবসার পথে হাঁটছে। তবে রেল বোর্ডের একাংশ জানিয়েছে রেল কখনোই যাত্রীদের পকেটে চাপ দেওয়ার কথা ভাবে না। ছোটোখাটো ভাড়া বৃদ্ধি হলেও নতুন পরিষেবা চালুর ক্ষেত্রে গরিব মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে। রেলমন্ত্রী ঐশিনী বৈষ্ণব সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন, ফার্স্ট রিজার্ভেশন চার্ট প্রকাশের সময় এসব নিয়ে আলোচনা করেন। এই বৈঠকেই মূলত ঠিক হয় যাত্রীদের পছন্দ মতো সিট বুকিংয়ের পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা। পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী ভোর 5টা থেকে দুপুর 2টোর মধ্যে যেসব ট্রেন ছাড়বে তাদের রিজার্ভেশন চার্জ আগের রাতে 9টার মধ্যেই প্রকাশ হবে। অন্যদিকে দুপুর 2টো বা ভোর 5টার আগে ছাড়বে এমন ট্রেনের তালিকা 8 ঘন্টা আগে প্রকাশ করা হবে। এখনকার নিয়মে এটি হয় ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে। সব মিলিয়ে এটা পরিষ্কার, রেল এবার স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেমের পথে হাঁটছে, যেখানে প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের পরিষেবা আরও স্বচ্ছ, আরামদায়ক ও আধুনিক করা হচ্ছে।
তবে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই আধুনিকতার মূল্য কি আমাদেরই গুনতে হবে? সময় বলবে রেল কতটা যাত্রীবান্ধব হয় এই নতুন ব্যবস্থায়। আপনার কি মত? আপনি কি চান রেলে বিমানের মতোই সিট পছন্দের অপশন আসুক? ইভেন যদি কিছু অতিরিক্ত টাকা দিতে হয়, নাকি রেলের উচিত সবার জন্য বিনামূল্যে এই সুবিধা দেওয়া? কমেন্টসে জানাতে ভুলবেন না। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শিবাঙ্গী ব্যানার্জিকে, যাতে রেলের প্রতিটা নিয়ম, নতুন আপডেট আপনাদের প্রথমে জানানো যায়। এই ছিল আজকের আপডেট। আমি অনিমেষ ছিলাম আপনাদের সঙ্গে শিবাঙ্গী ব্যানার্জি চ্যানেল থেকে। দেখা হবে পরের ভিডিওতে আরও এক নতুন তথ্য ও বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।